আসো আসো, খেলে খেলে, এই যে এই 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 তো সূর্য ডুবে গেছে, আমরা ছাদে আসছি। এই তো দেখেন পুকুরটাও কত সুন্দর দেখা যাচ্ছে। সূর্যটা ওই আকাশে লুকিয়ে যাচ্ছে, লাল সূর্য। এই তো আমার ছেলেকে পোলাও আনছি, মাংস আনছি খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম, আপনারা ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন। শুভ সকাল। সকালের আবহাওয়াটা কত ভালো, 6টা 18 বাজে। দেখেন কি শান্ত পরিবেশ, শীতের সকাল। শীতের সকালে দেখেন পুকুর পাড়টা কত ঠান্ডা, কত নির্জন, কত স্তব্ধ হয়ে আছে। এই তো এখানে রুই মাছ আনা হয়েছে, রুই মাছ 4টা। এটা কেটে নেওয়া হয়েছে, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর মাছের তরকারি রান্না করব। আর এই দিক দিয়ে বেগুনের বড়া ভাজবো। বেগুন কেটে নিয়েছি, এখান দিয়ে আবার কড়াইতে আমি বেগুন দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে প্রায়। আস্তে আস্তে করে ভেজে নেব। আর এদিক দিয়ে আমার ভাত বসাই দিচ্ছি চুলায়, ভাতও বসাই দিচ্ছি। তারপরে যে মূলার শাক আছে, মূলার শাকগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কেটে রান্না করব। একদম ফ্রেশ ছিল, রাত্রে আনার পরে মুখ হয়েছে, পেঁচমচ কেটে নিয়েছি। এই তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি বেগুনের বড়া ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে আবার দিব, এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। ছোট ছোট মূলা দিয়ে এই যে আমি মাছের তরকারি রান্না করব। টমেটো দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দেব। আর এদিক দিয়ে মাছ ধুয়ে পরিষ্কার করেছি। আমার রান্নাঘর অনেক রৌদ্র। এই যে ভালোভাবে মাছ মাখিয়ে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। একদম মাথাগুলা ভাজবো, এইভাবে এর উপর করে দাঁড় করে দিয়েছি, কারণ ওই পিসটা না হলে ভালো দেখা যায় না। তাই ভালোভাবে মাছগুলো ভেজে নেব, তারপর তরকারিতে দিয়ে দিই। এই যে তরকারিতে মাছ ভেজে দিয়ে দিয়েছি। 5 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। আজকের জন্য আমার দুপুরে রান্না প্রায় শেষ। এই তো ছাদে আসলাম বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে। আমার ছেলেটা যখন বিকেল হয় তখন বিরক্ত করে বাহিরে আনার জন্য। তো খেলা করতেছে, ভয় লাগে কখন পড়ে যায়। বিকেল হয়ে গেছে, দেখেন পুকুর পাড়টা কত শান্তি। এই তো উপরে আসলাম অনেকদিন পরে ছাদে। সব চারিপাশে সব কিছু খালি সবুজ আর সবুজ গাছপালা। উপরের পানি, উপরের মাছ, সব কিছু দেখতে অনেক ভালো লাগতেছে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর আড্ডা দিতেছে, পড়তে বসে নেই এখনো। আর রিয়া আম্মুর জন্য পান বানাচ্ছে, আম্মু নাকি পান খাবে। তোদের কি লজ্জা লাগতেছে নাকি? ওই শীত লজ্জায় একদম লাল হয়ে গেছে। আর এদিক দিয়ে আব্বু কি আনছে দেখি। এই তো দেখেন একদম ফ্রেশ, এই যে মূলা শাক, সাথে মূলা আছে, এই যে এই যে এই যে আর এই যে বেগুন এনেছে দেখেন, গোল বড় বড় বড়া খাওয়ার জন্য। এগুলো বড়া ভাজলে অনেক স্বাদ। এই যে 4টা এনেছে। এই তো ব্যালকনিতে আসলাম, তো আব্বু শাক আনছে, ওগুলা কেটে নিব, বেছে নিব, দেখি রান্নাও করতে পারি। ছেলেকে ঘুম পাড়াইছি, এখন কিছু কাজ আছে, টুকিটাকি কাজগুলো শেষ করব।
তো আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন। এই তো আমাদের নীলি খেলা করছে, দেখেন আমার ছেলে ব্যালকনিতে সব এলোমেলো করে রেখেছে, দেখছেন ও খেলাধুলা করতেছে, দেখেন দেখতে কত কিউট, খালি এই ঘর থেকে ওই ঘরে দৌড়াদৌড়ি করে, এই তো দৌড়াদৌড়ি করতেছে। আর আম্মু এখান দিয়ে গুছ গাছ করতেছে, কারণ সব কিছু এলোমেলো, কারণ আরিয়ান সব কিছু এলোমেলো করে রাখে। আমাদের এখানে স্কুলে অনুষ্ঠান হচ্ছে, সেই গানই শোনা যাচ্ছে।